হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, রাস্তাতে যে কুয়াশা এখন অতিরিক্ত পরিমাণে বেড়েছে তার জন্য সতর্কবার্তা। তো গাইজ, যারা ড্রাইভ করছেন, একদম নতুন ড্রাইভার, গাড়ি চালানো শিখছেন বা গাড়ি চালানোর প্রতি ইন্টারেস্ট আছে, সকল ড্রাইভারের জন্য আজকের গুরুত্বপূর্ণ টিপসটা। এই ধরনের কুয়াশার মধ্যে কিভাবে গাড়ি চালাবেন, গাড়ি চালানো কোন প্রসেসগুলো ফলো করে উচিত। তো চলুন, আপনাদেরকে একদম লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। এই ধরনের ভিডিও দেখে থাকলে লাইফ টাইম গাড়ি চালাতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। কুয়াশার মধ্যে গাড়ি চালানোর জন্য আপনাকে যে টিপসগুলো ফলো করতে হবে সেই টিপসগুলো একদম ইজি আপনাকে বলছি, ঠিক আছে গাইজ? তো গাড়ি চালানোর সময় ফার্স্ট টাইম এরকম কুয়াশা যখন থাকবে, ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, আপনার যে গাড়ির হেডলাইট, সেই হেডলাইটটাকে জেলে রাখতে হবে। এই জায়গাটা একটু লোকালের মধ্যে, সেই কারণে কিন্তু এখানে অনেকে হেডলাইটটা ইউজ করছে না। তো আমি সাজেস্ট করব একটা ড্রাইভারকে গাড়ি চালানোর সময় কুয়াশার মধ্যে হেডলাইটটাকে অবশ্যই ইউজ করতে হবে। হেডলাইটটাকে অবশ্যই ইউজ করার পরে আপনাকে ফোর ইন্ডিকেটারটাকে ইউজ করতে হবে। তাতে কি হবে, হেডলাইটটা যখন আপনি জ্বালছেন তখন কিন্তু আপনার সামনের দিকটা একদম লাইটটা জ্বলবে। আপনার সামনাসামনি কোনো গাড়ি আসলে সে কিন্তু বুঝতে পারবে যে একটা গাড়ি আসছে, দূর থেকে কিন্তু দেখা যাবে, ঠিক আছে? কিন্তু আপনার পিছনটা যাতে দেখতে পায় সেই কারণে আপনাকে ফোর ইন্ডিকেটরটা জ্বালতে হবে এবং পার্কিং লাইটটা অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রসেসটা ফলো করতে হবে গাড়ি চালানোর সময়। মেন রোডে গাড়ি চালানোর সময় এই প্রসেসটাকে, লাইটের দিকটাকে ফলো করতে হবে এবং আপার ডিপার এই জিনিসটাকেও আপনাকে ফলো করতে হবে। কারণ আপারে অনেক সময় গাড়ি চালাতে অসুবিধা হয় কুয়াশার মধ্যে, আপনি পুরোপুরি দেখতে পাবেন না, কিন্তু ডিপার করলে দেখবেন ভালোভাবে কিন্তু দেখা যায় ঘন কুয়াশাতে, ঠিক আছে গাইজ? তো এখন কি পরিমাণে কুয়াশা দেখতেই পাচ্ছেন। তো এখন বাজে প্রায় 9টা, তবুও এত কুয়াশা, ঠিক আছে? ভিডিও করছি এই টাইম, এখন বাজছে 9টা, তবুও এত কুয়াশা আছে। তো এই প্রসেসটাকে ফলো করবেন। আর একটা জিনিস, সবসময় গাড়ি কিন্তু 40-এর নিচে রাখবেন। কুয়াশার মধ্যে গাড়ি কিন্তু বেশি স্পিডে কেউ চালাবেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা নতুন ড্রাইভার তারা হয়তো সব কিছু জানে না, তো গাড়ি চালানোর সময় একদম স্লো গাড়িটাকে চালাবেন কুয়াশার মধ্যে। এই একটা জিনিস ফলো রাখবেন গাইজ। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যখন এত ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন তখন কিন্তু পুরোপুরি কাঁচগুলোকে একদম লক করে দেবেন না। পুরোপুরি কাঁচগুলোকে লক করে দিলে আপনার সামনের যে দুটো কাঁচ থাকবে, দুই গেটের, সেই কাঁচ দুটোকে একটু ফাঁক রাখবেন যাতে হাওয়াটা পাস হয়। একদম পুরোপুরি সেটে দিলে কিন্তু আপনার যে সামনে যে কাঁচটা আছে, যে সামনে যে কাঁচটা, এই কাঁচটা কিন্তু পুরো একদম বাষ্পর মতো হয়ে যাবে, আপনি একদম কিছুই দেখতে পাবেন না। তো অবশ্যই এই জিনিসটাকে ফলো রাখবেন, অনেকে জানে না। এবং যাদের এসি যুক্ত গাড়ি, তাদের গাড়িতে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ইউজ করলে তাদের এই কাঁচের যে কুয়াশা সেটা কিন্তু সরে যায়, ঠিক আছে গাইজ? তো এই জিনিসটাকে ফলো করতে হবে। আর কুয়াশার মধ্যে অবশ্যই রেষারেষি করে গাড়ি চালাবেন না, নিজের সাইড ধরে গাড়ি চালাবেন, নিজের সাইডে গাড়ি চালাবেন, কখনোই ওভারটেক করতে যাবেন না। ওভারটেক করতে গেলে কিন্তু আপনাকে সবসময় মাথা ঠান্ডা রেখে সাইড, পিছন, চারিদিক লুকিং গ্লাস ফলো রেখে আপনাকে ওভারটেক করতে হবে। আর গাড়ি চালানোর সময় এবং কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় অবশ্যই লুকিং গ্লাসগুলো কিন্তু সব কিছু ফলো রাখবেন। তো গাইস, কুয়াশাতে গাড়ি চালানোর যে টিপস সেগুলো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেসিক কার টিপস চ্যানেলে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাড়ি চালানোর A to Z ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। যে কোনো ধরনের সমস্যা হোক আমাকে কমেন্ট করুন, অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো, ঠিক আছে গাইজ? তো কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় এই জিনিসগুলোকে ফলো রাখবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবং ওয়াইপারটাকেও মাঝে মধ্যে ইউজ করতে হয় যদি আপনার প্রয়োজন হয়। তো যখন আপনি চালাবেন তখন কিন্তু জেনে যাবেন। যারা পুরাতন ড্রাইভার আছে তাদের এই প্রবলেমটা হয় না, কিন্তু যারা একদম নতুন চালা শিখেছে তাদের এসবগুলো জানা নেই, সেই কারণে আজকের ভিডিওটা তৈরি করা, ঠিক আছে গাইজ? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিট বেল্ট অবশ্যই ইউজ করে গাড়ি চালাবেন।